মিসেস কুকিং আর্টে আপনাদের সকলকে জানাই আর একবার স্বাগত। আজকে চলে এসেছি আবার একটা সুন্দর রেসিপি নিয়ে, একদম কিন্তু কম ঝামেলায় বা কম উপকরণে কম টাইমের মধ্যে বানিয়ে নিতে পারবেন সুন্দর এই অসাধারণ রেসিপি। পুরো ভিডিওটা প্লিজ সাথে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যারা চিংড়ি মাছ খেতে ভালোবাসো তারা কিন্তু একদম মিস করো না আজকের এই রেসিপিটা। চিংড়ি মাছের রেসিপি তোমরা অনেক রকমই খেয়েছো, আজকে দেখে নাও এইরকম ইউনিক একটা রেসিপি। চলো দেখে নি আজকের রেসিপি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে ভুলো না যে কেমন লাগলো আজকের রেসিপিটা। চলো দেখে নি আজকের রেসিপি। রেসিপিটা বানানোর জন্য আমরা কিন্তু একটা জিনিস তৈরি করে নেব। আমরা এখানে একটা টমেটো নিয়েছি, আর টমেটোটাকে আমি ভালো করে কিন্তু পুড়িয়ে নিচ্ছি। তো টমেটোর যে স্মোকি ফ্লেভার সেটা কিন্তু আমাদের রেসিপিতে খুবই ইম্পর্টেন্ট। অবশ্যই টমেটোটাকে আগে ভালো করে পুড়িয়ে নেবেন, তারপরে কিন্তু রেসিপিটা বানাবেন। তো আমরা দেখুন খুব ভালোভাবে টমেটোটাকে পুড়িয়ে নিয়েছি, আর এটাকে আমি একদম গ্রেট করে নিচ্ছি। দেখুন যেহেতু টমেটোটা একদম গলে গেছে তার জন্য কিন্তু এইরকম একদম পাতলা টমেটোটা গ্রেট করে নিয়েছি। আমি একটা ছোটোই টমেটো নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর নিয়েছি চিংড়ি মাছ, আর এখানে নিয়েছি সর্ষে আর পোস্ত, সেটাকে বেটে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ আর টমেটোটা একসাথে মিশিয়ে দেব। অবশ্যই আবারও বলছি রেসিপিটাতে টমেটোটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু ভালো লাগবে। আর নিয়ে নিয়েছি এখানে লাগছে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোর সাথে আমি এখানে পেঁয়াজ আর টমেটোটাকে খুব ভালোভাবে কিন্তু আমরা মিশিয়ে দিলাম। আর দিয়ে দেবো এর মধ্যে সর্ষে আর পোস্তটাকে আমরা পেস্ট করে নিয়েছিলাম, সেইটা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। সর্ষে আর পোস্তটা এখানে ভালোভাবে আমরা মাখিয়ে নিচ্ছি। এখানে সর্ষে পোস্ত আছে প্রায় 4 টেবিল চামচ মতো। তো আমরা ভালোভাবে সর্ষে আর পোস্তটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আগে দেখে নেবেন, বেশি একসাথে দিয়ে দেবেন না, তাহলে পাতলা হয়ে যাবে জিনিসটা। আর আমরা সর্ষে পোস্ত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে আমরা কিন্তু এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। আমরা নুনটাকে দিয়ে স্বাদ মতো সেটাকে আমরা মিশিয়ে দেব, আর তারপরে দিয়ে দেব হলুদ। নুন আর হলুদটাকে আমি এর মধ্যে দিয়ে দেব, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা আমি এর মধ্যে দিয়েছি, আপনারা চাইলে গোলমরিচের গুঁড়োটা দিতে পারেন, তো না চাইলে আপনারা গোলমরিচের গুঁড়োটাকে স্কিপ করতে পারেন। আর দিয়ে দিয়েছি সর্ষের তেল। সমস্ত উপকরণ দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মিক্সড করে দেব। আর ভালোভাবে মিক্সড করে দেওয়ার পরে আমরা কিন্তু এর মধ্যে দিয়ে দেব আদার রস। আমি দিয়ে দিচ্ছি আদার রস। আদাটাকে নিয়ে আমি রস করে নিয়েছি, সেই আদার রসটা দিয়েছি এখানে একদম হাফ টিস্পুন মতো। আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, যেহেতু এই রেসিপিটাতে কিন্তু আমাদের সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। আর এর মধ্যে আমি একটা পাতিলেবুর রস দিয়ে দিয়েছি। এরপরে আমি কলা পাতা নিয়েছি, কলা পাতাটাকে নিয়ে আমি ভালোভাবে কিন্তু এটাকে ছেঁকে নিচ্ছি, যাতে কলা পাতাগুলো ছেঁকে নিলে কি হবে, আমরা যখন এখানে পাতুরিটা বানাবো তখন কিন্তু কলা পাতাটা ভেঙে যাবে না। তো তার জন্য আমরা কলা পাতাটা ভালো করে সেঁকে নিচ্ছি। আর কলা পাতা কিন্তু এরকম সেঁকে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর কলা পাতা কিন্তু খাওয়া স্বাস্থ্যের পক্ষে কলা পাতাতে খাওয়া খুবই ভালো। তো আমরা এটা ভালোভাবে ছেঁকে নিয়েছি কলা পাতাটা। এইরকমভাবে আমি সবগুলো কলা পাতা আগে সেঁকে নেব, আর তারপরে কিন্তু আমরা মেন রেসিপিটা বানাবো। দেখুন আমরা খুব ভালোভাবে কলা পাতাটা সেঁকে নিচ্ছি, আর এটা আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে। আমি এখানে 4টে পাতুরি বানাবো, তাই 4টে বড় সাইজের কলা পাতা নিয়েছি। আমি যেহেতু এখানে সুতো দিয়ে বাঁধছি না, তার জন্যে কলা পাতার সাইজটা একটু বড়োভাবে রেখে দিয়েছি। আপনারা চাইলে এর থেকে একটু ছোট করে নিতে পারেন। আমি দেখুন ভালোভাবে এটাকে সেঁকে নিয়েছি, আর কলা পাতাটা অনেকটা কিন্তু নরম হয়ে গেছে। আর এটা কিন্তু সেঁকে নেওয়ার সময় সাবধানে করবেন, কারণ কলা পাতাটা যথেষ্ট গরম। আমরা এটাকে রেডি করে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পাতুরি।
অবশ্যই পাতুরিটার মধ্যে কিন্তু লেবু রস, হাফ পাতি লেবু, আর কিন্তু এর মধ্যে দিয়ে দেবেন আদার রস। সমস্ত উপকরণ দিয়ে আমরা পাতুরিটা চিংড়ি মাছের এটা রেডি করেছিলাম পাতুরিটা। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা আর দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা অবশ্যই দেবেন। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে সর্ষের তেল। আগেই বলেছি পাতুরিতে একটু তেলটা বেশি লাগে, তো সর্ষের তেলটা দিলে কিন্তু এর ফ্লেভারটা দ্বিগুণ বেড়ে যায়। আর দেখুন আমি একটু বড় সাইজের যেহেতু কলা পাতা নিয়েছি, তার জন্য আমি সুতো দিয়ে বাঁধছি না। আমি এর মধ্যে কলা পাতাটাকে দু সাইড দিয়ে ফোল্ড করে এইভাবে কিন্তু আবারও দু সাইড দিয়ে ফোল্ড করে নিলাম। এইভাবে ফোল্ড করে নিলে কলা পাতাটা কিন্তু একদমই খুলে আসবে না। এইভাবেও কিন্তু আপনারা রেডি করতে পারেন, বা আপনাদের মনে হলে এটা সুতো দিয়েও বেঁধে নিতে পারেন। আমি আবারও একটা পাতায় নিয়েছি, আর নেওয়ার পরে আমি এটাকে ভালোভাবে দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। আমি চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে ব্যবহার করেছি। দেওয়ার পরে আমি দিয়ে দেব সর্ষের তেল। দেখুন সর্ষের তেলটা কিন্তু আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ মতো। দিয়ে আমি দু সাইড থেকে আবারও এটা ভালোভাবে ফোল্ড করলাম, আর করে তারপরে আমি আবারও দু সাইড থেকে ফোল্ড করে একটা সাইডে রেখে দিলাম। এইভাবে প্রত্যেকটা পাতুরি আমরা কিন্তু আগে বানিয়ে নেব। দেখুন আমরা প্রত্যেকটা পাতুরি কিন্তু বানিয়ে নিয়েছি, আর রেডি হয়ে গেছে আমাদের প্রত্যেকটা পাতুরি। আর এরপরে কিন্তু আমরা চলে যাব পাতুরিটা বানানোর কাজে। আমরা এখানে একদম ফ্ল্যাট একটা তাওয়া নিয়েছি। তো এর মধ্যে আমরা নিয়েছি সামান্য পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটাকে চারিদিকে মাখিয়ে নিয়ে তাওয়াটা একটু গরম হলে আমরা কিন্তু পাতুরিগুলো এর মধ্যে দিয়ে দেব। আর আমি এখানে আমি এখানে 3টে পাতুরি দিচ্ছি। আপনারা চাইলে 2টো করেও কিন্তু বানাতে পারেন। আমি 3টে পাতুরি দিয়ে দিয়েছি, আর একটা আমি পরে রেডি করব। 3টে পাতুরি দিয়ে আমি এর মধ্যে ওপর থেকে দিয়ে দিচ্ছি একটা ঢাকনা। ঢাকনাটাকে দিয়ে প্রথমে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে রেখে দিয়েছি। হাই টু মিডিয়ামে দিয়ে কিছুক্ষণ পরে 10 মিনিট পরে এটাকে আমরা একদম লো টু মিডিয়ামে রেখে আমরা ভালোভাবে এটাকে রান্নাটা করে নেব। আর আমি যে ঢাকনাটার উপরে যে একটা ছিদ্র রয়েছে সেটা কিন্তু কাগজ দিয়ে আটকে দিয়েছি। তো আমরা এইভাবে প্রত্যেকটা পাতুরি কিন্তু আগে রেডি করব। আর দেখুন খুব সুন্দর একটা ভালো একটা খুব ফ্লেভার বেরিয়েছে, আর কালারটা কিন্তু পাতার কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। দেখুন একটা সাইডে হয়ে গেছে। আমি এইভাবে কিন্তু প্রত্যেকটা পাতুরি আমি উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে আমরা কিন্তু এটাকে রেডি করে নেব। আর গ্যাসের আঁচটাকে আমরা মিডিয়াম টু হাইতে রেখে দিয়েছি। একদম জোরে দিয়ে দিলে তাহলে ওপরের পাতাটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, আর ভেতরে কিন্তু পাতুরিটা কাঁচা থেকে যাবে। তো আমরা এটাকে আবারও একটু ঢাকা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে আবারও কিছুক্ষণের জন্য রেডি করে নিয়েছি। দেখুন আমাদের প্রত্যেকটা পাতুরি কিন্তু রেডি হয়ে গেছে, আর এটা আমরা নামিয়ে নিয়েছি। তো এইভাবেই কিন্তু পাতুরিটা আমরা রেডি করে নেব। আর ওপরের কিন্তু পাতাটা এইভাবেই একটু পোড়া পোড়া থাকবে, তাহলে কিন্তু ভেতরে পাতুরিটা সম্পূর্ণ একদম রেডি হয়ে যাবে। আমি একটা পাতুরি খুলে কলাপাতা খুলে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কলাপাতাগুলো কিন্তু আমি সুতো দিয়ে বাঁধিনি, তাতেও কিন্তু কোনোভাবেই খুলে যায়নি। তাই আপনারা কিন্তু এইভাবে একটু বড় সাইজের কলাপাতা নিয়ে একদম নির্ভয়ে বানাতে পারেন। পাতুরিটা দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে, আর এটা কিন্তু খেতে অনেক টেস্টি। যেহেতু এর মধ্যে আমরা দিয়েছি টমেটো, তো টমেটোর কিন্তু একটা স্মোকি ফ্লেভার আছে, আর পাতুরিটা কিন্তু হয়েছে অসাধারণ। তাহলে দেরি না করে বাড়িতেই বানিয়ে ফেলুন অসাধারণ পাতুরি। তাহলে আমাদের রেডি হয়ে গেল আজকে অসাধারণ আর ইউনিক এরকম চিংড়ি মাছের পাতুরি। আশা করছি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে, আর বাড়িতে কিন্তু ঝটপট বানিয়ে ফেলো এই রেসিপিটা। আর বানিয়ে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে আমাকে একদম ভুলো না যে কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা।
যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো, এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলো না, কারণ আরো নতুন নতুন রেসিপি কিন্তু আসছে শুধুমাত্র তোমাদের জন্য। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আজকের মতো রেসিপি এই পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।